এখানে এই যে জলপাই নিয়েছে আম্মু, তো জলপাইগুলোকে আম্মু কেটে নিচ্ছে, আমি আসলে খেয়াল করি নাই। তো কাটা হয়ে গেছে, আপনাদেরকে কেটে দেখাচ্ছি একটা জলপাই কিভাবে কাটবে। এই যে বটি দিয়ে জাস্ট কেচে নিবে, হ্যাঁ কয়টা পাশ এইভাবে করে কেচে নিচ্ছে আম্মু জাস্ট। এটা তো আপনারা সবাই পারবেন। তো এই জলপাইগুলোকে জাস্ট এইভাবে করে কেটে নিয়েছে আম্মু। এই যে এখানে লবণ দিয়ে দিচ্ছে আম্মু, বেশি করে লবণ। হ্যাঁ লবণটা অনেক বেশি লাগবে না, লবণটা বেশি দিলে লবণের এই হয়ে যাবে, এটা আচারটা ভালো হবে। হ্যাঁ এটা মাখা লবণটা হলুদ দেবেন আম্মু? না হলুদ কালকে সকালে যে কাল পরশু দিন করতাম না, হ্যাঁ তখন একটু হলুদ মাখাইবেন। এখন শুধু লবণ মাখিয়ে রাখবেন। হলুদ দিয়ে দিচ্ছে আম্মু। আর এটা হলো যে আমাদের কি তেলের আচার বানানো হবে। অল্পের আচার দেওয়ার জন্য প্যানে তেল নিয়ে নিচ্ছি আমরা, সরিষা তেল। পাঁচফোড়ন বাটা হচ্ছে এখানে, সব রকমের পাঁচফোড়ন বাটা হচ্ছে, আদা দেওয়া হচ্ছে, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে একটু নেড়ে ছেড়ে নিতে হবে সুন্দর করে। জলপাইগুলো শুকাই আমাদের এরকম পর্যায়ে হয়েছে। এই যে দেখাচ্ছি জলপাইগুলো, না শুকাইলেও হবে, না শুকালেও হবে। এখন তেল দিয়ে দেওয়া হচ্ছে, ভাপ দিলেই হয়, শুকান লাগে না। তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সবগুলো। খালা এটা তো আস্তে আস্তে নরম হবে না? লবণ দাও, লবণ দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হবে, চিনি দেওয়া হবে একটুখানি অল্প, অল্প একটু সামান্য পরিমাণে চিনি, অল্প একটু, জাস্ট টকটা একটু কমানোর জন্য না, টেস্ট হবে। আচ্ছা হালকা একটু চিনি দিবেন, বেশি না, টেস্ট দেবে। এটা এখন অনেকক্ষণ বসে আস্তে আস্তে করে হবে, মানে জাল কমাই দিতে হবে। আবার তেল দিয়ে দেওয়া হচ্ছে, একটু আলাদা জিরা ভাজাও দিয়ে দিচ্ছে হালকা। এটা হলো তেলের আচার, মানে ভাত খাওয়া যাবে, আর একটু তেল দিতেন, তেল লাগবে না তো, খিচুড়ি তেল ভাত ডাল ভাতের সাথে যদি ই করে পরে তেল দিয়ে গরম করে দিতে হবে, এমনি দেওয়া যাবে না। পরে তেল গেলে তারে না খাই, তেল দিয়ে করে দেবে। আছে অল্প আছে, ভিতরে পানিটা কি হবে, আর আমার আগে পানিটা শুকাই যাবে, নামানোর আগে দেবা সিটটা, সিটটা থাকে আস্তে আস্তে।